হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএন এক্সক্লুসিভ। আজকে আমরা পড়ব ক্লাস 12 এর বংশগতির আণবিক ভিত্তি। এই অধ্যায়ের অন্তর্গত আমরা ডিএনএ গঠন সম্পর্কে পড়ব। সবার প্রথমে এই ডিএনএ গঠন, রাসায়নিক গঠন, ডিএনএ আবিষ্কারের ইতিহাস এবং ডিএনএ এর যে দ্বিতন্ত্রী নকশা সে সম্পর্কিত সমস্ত বিষয়গুলি জানতে গেলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি। সবার প্রথমে আমরা দেখে নেব যে ডিএনএ কি। ডিএনএ হচ্ছে এক ধরনের জেনেটিক বস্তু, অর্থাৎ আমাদের কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকা, এই ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকায় হচ্ছে প্রকৃতপক্ষে ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড প্রধানত হচ্ছে আমাদের বিভিন্ন উন্নতশীল উদ্ভিদ এবং প্রাণী থেকে শুরু করে সমস্ত জীবেদের দেহে এই নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। সবার প্রথমে আমরা একটু ডিএনএ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। ডিএনএ সর্বপ্রথম বা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমাদের প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী মিস্টার। বিজ্ঞানী মিস্টার তার তিনি যখন পুজ বা 5 কোষ নিয়ে পরীক্ষা করছিলেন, তিনি তখন পুজ কোষ বা 5 কোষের মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে তিনি সর্বপ্রথম নিউক্লিয় বস্তু সম্পর্কে অবগত করেছিলেন এবং তিনি তখন সেই নিউক্লিয়াসের মধ্যে থাকা সেই বস্তুগুলোকে নাম দিয়েছিলেন নিউক্লিয়ন। এর পরবর্তীকালে এই মিস্টারের ছাত্র বিজ্ঞানী অল্টম্যান, তিনি সর্বপ্রথম আমাদের এই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে এই যে নিউক্লিয় বস্তু, সেই নিউক্লিক বস্তুকে তিনি সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিয় অম্ল বলে আখ্যা দিয়েছিলেন। এর পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে এই যে কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে বিভিন্ন নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড প্রধানত দুই ধরনের নিউক্লিক অ্যাসিড। এক ধরনের নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত এবং আর এক প্রকারের নিউক্লিক অ্যাসিড হচ্ছে রাইবোজ শর্করা দিয়ে গঠিত, এবং তাদের উপরে ভিত্তি করে এই নিউক্লিক অ্যাসিডগুলোকে নামকরণ করা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। এর অনেক পরবর্তীকালে সালটা 1953, এই 1953 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক বলে দুজন বিজ্ঞানী, তারা সর্বপ্রথম নিউক্লিয়াস বা ডিএনএ এর মধ্যে থাকা যে নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিয়াসের মধ্যে থাকা যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর একটি দ্বিতন্ত্রী নকশা বা ডিএনএ প্রকৃতপক্ষে যে ভৌত গঠন, সেটা সম্পর্কে তারা সর্বপ্রথম আমাদেরকে ওয়াকিবহাল করেছিল। এরপরে আমরা দেখে নেব যে ডিএনএ এর সংজ্ঞা। ডিএনএ কাকে বলে? ডিএনএ সংজ্ঞা। ডিএনএ সংজ্ঞা কি? ডিঅক্সি রাইবোজ শর্করা দিয়ে গঠিত যে নিউক্লিক অ্যাসিড আমাদের বংশগত বৈশিষ্ট্যকে একটি জনু থেকে পরবর্তী জনুতে বহন করে নিয়ে যায় এবং আমাদের সকল কাজগুলিকে নিয়ন্ত্রণ করে তাকে ডিএনএ বা ডিঅক্সিরাইবোজ ডিএনএ বলে। এর পরবর্তীতে দেখে নেব যে ডিএনএ প্রকারভেদ, অর্থাৎ ডিএনএ কত প্রকারের হয় বা বিভিন্ন ধরনের ডিএনএ সম্পর্কে আমরা জেনে নেব। সাধারণত ডিএনএ একটি দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এর মধ্যে দুটি স্ট্র্যান্ড থাকে। ডিএনএ একতন্ত্রী ডিএনএ এটা সাধারণত ব্যতিক্রম। কোথায় দেখা যায় এই একতন্ত্রী ডিএনএ? সেটা হচ্ছে 5x174 কোলিফাজ এফবি কোলিফাজ, এই সমস্ত বিভিন্ন নিম্ন শ্রেণীর যে ভাইরাস বা ব্যাকটেরিয়া, সেই সমস্ত ক্ষেত্রে ডিএনএ একতন্ত্রী ডিএনএ থাকে। দ্বিতন্ত্রী ডিএনএ
ডিএনএ সাধারণত দ্বিতন্ত্রী, এটাই সাধারণত এর স্বাভাবিক অবস্থা। বিভিন্ন নিম্ন শ্রেণীর ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে উন্নত শ্রেণীর বিভিন্ন জীবেদের ক্ষেত্রে কিন্তু ডিএনএ দ্বিতন্ত্রী। এরপর হচ্ছে দক্ষিণাবর্ত ডিএনএ, অর্থাৎ ডিএনএ পাকটা যখন ঘড়ির কাঁটার দিকে হয় তখন সেই ডিএনএ পাকটাকে বা সেই ধরনের ডিএনএ কে বলা হয় দক্ষিণাবর্ত ডিএনএ। যেমন বিডিএনএ বামাবর্তী, অর্থাৎ ডিএনএ পাকটা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তখন সেই ধরনের ডিএনএ কে বলা হয় বামাবর্তী ডিএনএ। যেমন জেড ডিএনএ এক ধরনের বামাবর্তী ডিএনএ। এরপরে আমরা দেখে নেব যে ডিএনএ এর গঠনে কি কি রাসায়নিক বস্তু দেখা যায়, অর্থাৎ ডিএনএ কি কি নিয়ে গঠিত। ডিএনএ গঠনে প্রধানত তিন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। ডিএনএ প্রধানত তিন ধরনের জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে ডিএনএ প্রধানত তিন ধরনের জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, একটি পেন্টোজ শর্করা, সাধারণত ডিএনএ তে সেই পেন্টোজ শর্করা হচ্ছে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ শর্করা, আর নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলি আবার দুই ধরনের নাইট্রোজেন বেস ডিএনএ এর মধ্যে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পিরিমিডিন। এই দুই ধরনের নাইট্রোজেন বেস ডিএনএ এর মধ্যে দেখতে পাওয়া যায়। পিরিমিডিন বেসগুলি আবার দু ধরনের, একটা হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন। পিরিমিডিন বেসগুলো আবার সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সাইটোসিন আর একটা হচ্ছে থাইমিন। অর্থাৎ ডিএনএ রাসায়নিক গঠনে প্রধানত তিন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। একটি ফসফরিক অ্যাসিড, একটি পেন্টোজ শর্করা অর্থাৎ ডিঅক্সিরাইবোজ শর্করা, এছাড়া নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস গুলো আবার প্রধানত দুই ধরনের নাইট্রোজেন বেস দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন বেস গুলো আবার অ্যাডেনিন এবং গুয়ানিন দিয়ে তৈরি, এবং পিরিমিডিন বেসটা সাইটোসিন এবং থাইমিন দিয়ে তৈরি। এরপরে আমরা দেখে নেব যে একটা ডিএনএ দ্বিতন্ত্রী গঠনে বা ওয়াটসন ও ক্রিকের যে ডিএনএ যে ডবল হেলিক্যাল যে মডেল বা দ্বিতন্ত্রী নকশা, সেই নকশাতে এই বিভিন্ন বস্তুগুলি কিভাবে অবস্থান করে। বিজ্ঞানী ওয়াটসন ক্রিক সর্বপ্রথম ডিএনএ দ্বিতন্ত্রী নকশা বা ডবল হেলিক্যাল মডেল সম্পর্কে আমাদেরকে অবগত করেছিলেন। কিন্তু তারা বলেছিলেন যে ডিএনএ এর গঠনটা একটা প্যাঁচানো সিঁড়ির মতো। সেই প্যাঁচানো সিঁড়ির অংশের যে হাতলগুলো, সেই হাতলগুলো তৈরি হয় প্রধানত বিভিন্ন পেন্টোজ শর্করা অর্থাৎ যে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড, এবং এই পেন্টোজ শর্করাগুলির সঙ্গে প্রত্যেকটি নাইট্রোজেন বেসগুলি আলাদা আলাদাভাবে যুক্ত থাকে। আমরা সবার প্রথমে দেখে নিই ডিএনএ গঠনে কিরকম। এইরকম ভাবে পেন্টোজ শর্করাগুলো ডিএনএ এর মধ্যে অবস্থান করে, এবং প্রতিটি পেন্টোজ শর্করার সঙ্গে এরকম ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে দুই প্রান্তে। এরকম ভাবে ফসফরিক অ্যাসিড গুলো ডিএনএ পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত থাকে। এটা একটা স্ট্র্যান্ড, অপর স্ট্র্যান্ডটিও ঠিক আবার এরকম ভাবে গঠিত। এরকম ভাবে এরকম ভাবে পেন্টোজ শর্করাগুলি অবস্থান করে। এগুলি হচ্ছে প্রত্যেকটি হচ্ছে প্রত্যেকটি সুগারের অণু বা শর্করা অণু। এই শর্করা অণুগুলির সঙ্গে নাইট্রোজেন বেসগুলো এইভাবে যুক্ত থাকে। তাহলে এর সঙ্গে অপোজিটে টি, এর সঙ্গে এ, এর সঙ্গে সি, এর সঙ্গে জি, এবং প্রতিটি নাইট্রোজেন বেসগুলির মধ্যে থাকা যে
নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেই নাইট্রোজেন বেসগুলোর মধ্যে পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এগুলি হচ্ছে সব হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনগুলো যুক্ত থাকে। এবার এই হাইড্রোজেন বন্ধন অর্থাৎ এই যে বিভিন্ন নাইট্রোজেন বেসগুলোর মধ্যে কতগুলো করে হাইড্রোজেন বন্ধন থাকবে সেটার উপরে একটা আবার বিজ্ঞানী চারগফ বলে একজন বিজ্ঞানী তিনি সেটা আবার বলেছিলেন। তিনি বলেছিলেন যে ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন সবসময় থাইমিনের সঙ্গে ডবল বন্ড করে যুক্ত থাকবে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করে যুক্ত থাকবে। এটা বিজ্ঞানী চারগফ তিনি সর্বপ্রথম এই নীতিটা দিয়েছিলেন। এবং ডিএনএ এর মধ্যে এই যে প্রত্যেকটি যে অংশ রয়েছে অর্থাৎ ডিএনএ এর যে দুটো স্ট্র্যান্ড রয়েছে সেই দুটো স্ট্র্যান্ডের মধ্যে পেন্টোজ শর্করার যে প্রান্তে ফসফেট অণুটি যুক্ত থাকে, অর্থাৎ আমি আবার বলছি যে পেন্টোজ শর্করা ডিএনএ এর গঠনে পেন্টোজ শর্করার যে অংশটাতে বা যে কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড অণু থাকে বা ফসফরিক অ্যাসিড অণুটি যুক্ত থাকে সেই প্রান্তটাকে বলা হয় 5' প্রান্ত। আর যে প্রান্তটিতে হাইড্রক্সিল মূলকটা যুক্ত থাকে তাকে বলা হয় 3' প্রান্ত। ঠিক একইভাবে এটা হচ্ছে 5' প্রান্ত, এই প্রান্তে হাইড্রক্সিল যুক্ত থাকে অর্থাৎ 3' প্রান্ত। অর্থাৎ ডিএনএ এর দুটো তন্তু হচ্ছে পরস্পর বিপরীতমুখী। প্রতিটি ডিএনএ তে হচ্ছে দুটো করে খাঁজ দেখতে পাওয়া যায়। এবার যদি আমরা ডিএনএ এর গঠনটাকে এইভাবে আমরা একে দেখাই, প্রতিটি ডিএনএ খণ্ডকে এরকম দুটি করে খাঁজ থাকে। এটিকে বলা হচ্ছে গৌণ খাঁজ আর এই খাঁজটিকে বলা হচ্ছে মুখ্য খাঁজ। প্রতিটি ডিএনএ অণুতে একটা সম্পূর্ণ পাকে অর্থাৎ ডিএনএ অণুর একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং প্রতিটি এই 34টি অর্থাৎ একটা পাকে যে এইরকম যে হাইড্রোজেন যে বেস বা নাইট্রোজেন বেসের সংখ্যা হচ্ছে 10টি। অর্থাৎ এক একটা নাইট্রোজেন বেস অর্থাৎ এক একটা এরকম নাইট্রোজেন বেসের মধ্যে যে দূরত্ব অর্থাৎ এরকম এক একটা নাইট্রোজেন বেসের মধ্যে যে এই যে ডিসটেন্স সেটা প্রায় 34/10 = 3.4 অ্যাংস্ট্রম। অর্থাৎ একটা ডিএনএ গঠনে আমরা দেখলাম কি ডিএনএ গঠনটা একটা দ্বিতন্ত্রী নকশা। সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে একটা পেন্টোজ শর্করা, এই পেন্টোজ শর্করাগুলি পরস্পর ফসফরিক অ্যাসিডের দ্বারা এরকম পেন্টোজ শর্করাগুলো যুক্ত থাকে এবং প্রতিটি পেন্টোজ শর্করার সঙ্গে এরকম একটি করে নাইট্রোজেন বেস যুক্ত থাকে এবং প্রতিটি নাইট্রোজেন বেসের মধ্যে আবার তাদের মধ্যে যে বন্ধনগুলো সেগুলো প্রতিটা হাইড্রোজেন বন্ধন থাকে সেখানে অ্যাডিনিন সবসময় থাইমিনের সঙ্গে ডাবল বন্ড করে থাকবে এবং গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করে থাকবে। বিজ্ঞানী চারগফ সর্বপ্রথম এই নীতিটি আবিষ্কার করেছিলেন, তাই তাকে চারগফের নীতিও বলা হয়। এবং একটা ডিএনএ এর গঠনে এরকম দুটি খাঁজ দেখতে পাওয়া যায়, একটা মুখ্য খাঁজ অর্থাৎ বা গভীর খাঁজ বা বৃহৎ খাঁজ, একে মুখ্য খাঁজ বা বৃহৎ খাঁজও বলা হয় এবং আরেকটি অগভীর খাঁজ বা গৌণ খাঁজ বলা হয়। এবং একটা ডিএনএ যে একটা সম্পূর্ণ পাকে দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং প্রতি পাকে এরকম 10টা করে বেস জোড়া থাকে, অর্থাৎ প্রতিটি বেস জোড়ার মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম করে। এইভাবে ডিএনএ অণুগুলি গঠিত হয়। এরপরে আমরা দেখে নেব ডিএনএ এর কাজ। ডিএনএ আমাদের ক্ষেত্রে কি কি কাজ করে বা ডিএনএ জীবেদের কি কি কাজ করে। ডিএনএ কাজ, ডিএনএ আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলিকে বহন করে। অর্থাৎ ডিএনএ আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে ট্রান্সফার করে। ডিএনএ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কোষের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে। ডিএনএ ট্রান্সক্রিপশন
ও ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ ও প্রোটিন তৈরি করে। আরএনএ ও প্রোটিন তৈরি করে। রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অর্থাৎ ডিএনএ আমাদের দেহে কি কি কাজ করে? ডিএনএ আমাদের দেহের প্রধান যে বংশগত বৈশিষ্ট্য, সেই বংশগত বৈশিষ্ট্যগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার করে নিয়ে যায়। ডিএনএ আমাদের প্রতিটি কোষের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোষের সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে দেহে বিভিন্ন ধরনের আরএনএ এবং প্রোটিন তৈরি করে, এবং ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য ডিএনএ তৈরি করে। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা আজকে ডিএনএ বিভিন্ন গঠন, রাসায়নিক গঠন, ভৌত গঠন, ডিএনএ কাজ এবং ডিএনএ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা জানলাম। আমাদের এই অধ্যায়ের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি, এবং ইউটিউবে সার্চ করতে হবে SMS POC। ধন্যবাদ।